গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ছেলের স্কুল ওর জন্য লাঞ্চের প্রিপারেশন করছি। গুড মর্নিং। নিউ হেয়ার কাট, এত বাজে হেয়ার কাট আমি জীবনে ওর করে দিনি। ও অ্যাকচুয়ালি সবসময় মাই বেবি। কার বেবি তুমি? মা না বাবা? তাড়াতাড়ি বলো। মা। ওর হেয়ার কাট সবসময় আমিই করি, মানে কখনো বাইরে থেকে হেয়ার কাট করাইনি। তো এইবার কি হয়েছে, আমি ইউজুয়ালি মেশিনটাই ইউজ করি, বাট সিজারে একদম পুরো ব্লেন্ড করেছি। বাট ওর হেয়ার এতটাই সিল্কি, ভিজে থাকলে একরকম আর শুকিয়ে গেলে আর এক রকম হয়ে যায়। তো যখন কাট করেছি তখন তো খুব সুন্দর লাগছিল, কিন্তু যেই সিল্কি তো ড্রাই হয়ে গেছে। আর এখন মানে কিরকম আমাকে এটাকে ফিক্স করতে হবে। মানে এই জায়গাটা তাও ঠিক আছে যদি আমি সাইড দিয়ে একটু ফিক্স করে দিই। গতকালকে করেছি, কিন্তু আজকে করবো না। আজকে স্কুল আছে, টুমরো বাড়িতে থাকবে, টুমরো মেবি আমি ফিক্স করে দেবো। মনে হচ্ছে কি একটা বাটি ছাপ এরকম ভাবে টুপি বসিয়ে দিয়েছে মাথায়। তাও ভালো লাগছে, তাও কি লাগছে, তাই তো? ভালো হয়েছে। ওকে, মিসেস গ্রোস, মিসেস নানলিকে কি দেখাবে তুমি? চলো। ব্যাগ নিয়ে এসেছো কেন তুমি নিচে? Because it's a lot of character. লট অফ ক্যারেক্টার? Yeah. ওকে, তুমি বলো, তুমি বলো। Hulk. ওকে, ওটা কি? It's a good Spider-Man. ইয়েস, স্পাইডার ওম্যান। And what is that? বেবি স্পাইডারম্যান। Okay. And Rhino. তুমি বলো। Rhino. ওকে। And Black Panther. ও ওকে। Okay, it's a lot of. It's correct. ইয়েস, এটা হচ্ছে ওর ব্যাকপ্যাক, লাঞ্চ ব্যাগ। লাঞ্চ ব্যাগে দেখো। চলো। Lunchbox. ইয়েস, চলো, রেডি? What Iron Man? আয়রন ম্যান কোথায়? নেই? ও নো। আহানের লাঞ্চ, পিনাট বাটার স্যান্ডউইচ, জেলি খায় না। আর হচ্ছে অরেঞ্জটা খাচ্ছে আজকাল, খুব ভালো। এটা স্ন্যাক্সে দিলাম। জল। Not winter. হ্যাঁ, Not winter. নাইস ওয়েদার। নাইস ওয়েদার। চলো। ইয়েস, এখানে একটু এই ঝড় বৃষ্টি হলো, ওই জন্য হালকা হালকা আবার একটু ঠান্ডা পড়ে গেছে আর কি। মানে একদম হালকা ঠান্ডা, সেরকম না। আর প্রীতি গেছে হচ্ছে কলেজে, ওরও একটা ক্লাস আছে, চলে আসবে তাড়াতাড়ি। চলো, আজকে ওয়ার্ল্ডে তোমাকে এই হেয়ার কাট নিয়েই ঘুরতে হবে। আহান, গুড হেয়ার কাট। বাড়ি এসে ব্রেকফাস্ট করে এখন চলে আসলাম কিচেনে। আজকে দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশন করব। লাঞ্চে বানাবো হচ্ছে ফুলকপিটা। ফুলকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি, এরকমই সাইজ থাকবে। এটাকে এয়ার ফ্রায়ারে বানাবো আমি। একটুখানি ম্যারিনেট করে নিই। নুন হলুদ দিয়ে, একটুখানি আদা বাটা, একটুখানি দই, একটু লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। ব্যাস, এটাকে ভালোভাবে মাখবো। ভালোভাবে মাখিয়ে নিলাম ফুলকপিগুলো মশলার সাথে। আজকাল টুকটাক মোটামুটি সবকিছু আমাদের হেয়ার ফ্রায়ারেই বানানো হয়ে যায়। ফুলকপিটাও বানাচ্ছি। বাকি আজকে অনেক কিছুই খাবার রয়েছে, ডাল আছে, ঘুগনি রয়েছে, কাবাব রয়েছে, সেই ইনভার খিচুড়িটা বানিয়েছিলাম সেটাও রয়েছে। তো নব হয়তো সেটা দিয়েই লাঞ্চ করবে পরে, বাট আমি ছেলেকে আনতে যাওয়ার আগে আমার সাদা ভাত আছে, এই দিয়ে আমি খেয়ে তারপরে যাবো। আর প্রীতি কলেজ থেকে এসে গেছে, অনেক ভোরবেলা যায়, তো এসে একটুখানি আর কি রেস্ট করছে, উঠলে তারপরে লাঞ্চ করবে। পাকা পেঁপে এনেছিল নব, সেটাও ফ্রিজে পড়েছিল, একদম ফ্রোজেন হয়ে গেছে। কিছু কিছু পার্ট একটু ফেলে দিতে হয়েছে, এটাও কেটে নিলাম। একটা জিনিস এর মধ্যে দিইনি, সেটা হচ্ছে তেল দিইনি, পুরোটাই তেল ছাড়াই বানাচ্ছি।
বাট সেটাতেও বেশ এই যে ভালোই হয়েছে, দেখো ভালোভাবে রোস্ট হয়ে গেছে একদম। আমি একটু সাদা ভাতে গরম করে নিলাম, ভীষণ গরম হয়ে গেছে, একদম ধোঁয়া বেরোচ্ছে। আর ফুলকপিটা এইভাবেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, যখন যে খাবে আর কি একটুখানি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে নেবে। বাট এই যে এরকম কালার এসেছে। আমি আর কিছু খাবো না, ডাল ঠাল ওগুলো নভই খাবে, আমি শুধু একটুখানি ঘি দিয়ে ফুলকপি দিয়ে ভাত প্লেন। যাচ্ছি ছেলেকে আনতে, ভালোই রোদ্দুর উঠে গেছে, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখনো ঠান্ডা আছে, ভালো হাওয়াও দিচ্ছে, রোদ্দুর উঠলে বেশ ভালো লাগে। ভেঙে গেছে ওটা। চলো বাড়ি চলো, বাবা ওয়েট করছে তো। হ্যাঁ, স্কুল থেকে তো তুমি যেতেই চাইছো না। ওর স্কুল থেকে মনে হচ্ছে না বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। ঢিকি ঢিকে গাড়ি আসছে কিন্তু, দাঁড়া, হাত ধর। হ্যাঁ, যাওয়ার ইচ্ছে নেই, স্কুলেই থাকবি তুই? হ্যাঁ, ফুরফুরে হাওয়া বলো। টিচার কি বললো চুল দেখে, হেয়ার দেখে কি বললো টিচার? হ্যাঁ, ভালো বলেছে। স্কুল থেকে এনেই আগে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে। আর নভ গেল জিমে, ওকে বলেছি যে আজকে ডলার ট্রিতে নিয়ে যাব উঠলে। আজকে অনেক সকালে উঠে গেছে, মানে অ্যালার্ম বাজারও 1 ঘন্টা আগে উঠে গেছে। ইস্টারের জন্য ডলার ট্রিতে কত কিছু উঠেছে, এইগুলো সব হচ্ছে প্লাস্টিকের এগ, এর ভেতরে অ্যাকচুয়ালি চকলেট ক্যান্ডি, অনেকে মানিও দেয় দিয়ে আর কি। ইস্টার এখানে আর কি হান্ট হয়, এগ হান্ট, তো সেই জন্য এটা কি কিউট। This one or that one? রেখে দাও। হ্যাঁ, কোনটা নিবি তুই? ওইটা নিচ্ছিস? এখানেও হচ্ছে কত বড় বড় গোল্ডেন এগ রয়েছে, দেখো। ইস্টার এখনো অনেক দেরি, মানে এখনো 1.5 মাস পরে, কিন্তু যেহেতু এসেছি ডলার ট্রিতে দেখে সবকিছুই তো মনে হচ্ছে ভালো লাগছে, নিয়ে নি, জানি না পরে পাবো কিনা। এটা বেশ ভালো লেগেছে নভর, এটা ভালো লাগছে, এগুলো বেশ দারুণ। এর ভেতরে পাখি ঢুকে গেছে ডলার ট্রির মধ্যে, তাই চকলেট ক্যান্ডি দিয়ে বেশ, জানি না, বুঝতে পারছি না নেবো কিনা, বাট আপাতত এইটা নিয়েছি। এগুলো কিন্তু চক এগের মতন, এগুলো ভালো, এগুলো ইউজ করতে পারবে। হ্যাঁ, এগুলো বাচ্চাদের মানে কোনো এগের, মানে ওরকম প্লাস্টিকের এগের ভেতরে দিতে হবে না। আচ্ছা, এটা সিল করা রয়েছে, খুলে দেখাতে পাচ্ছি না, বাট এই যে এগের শেপে চক আর কি। তো এটা এরকম ভাবেই আর কি, যদি আমি ফেলে রাখি বাচ্চারা নিলে বেশ মজা পেয়ে যাবে। ইন্ডিয়াতে মেলাতে যেরকম যেরকম জিনিস পাওয়া যেত অলমোস্ট, মানে কিছু কিছু জিনিস আর কি এখানে বেশ পাওয়া যায়। কি বুড়ো, কি ও আচ্ছা, এটা কি বুড়ো? ইস, কি বলছে? হার্ড, বুঝতে পারছি। হার্ড, হ্যাঁ, খাবার হার্ড। এ দেখো ছেলে এটা বের করেছে আর ওয়াক করছে। এগুলো ইস্টারের জন্যই, খোলা যাবে মিডল থেকে, ভেতরে ক্যান্ডি দিয়ে রেখে দিতে হবে। বেশ দারুণ তো, বেশ দারুণ শেপের আর কি বেরিয়েছে সব এই বছর। এগুলো আমি আগে দেখিনি, কিন্তু দারুণ বেশ। বানি, আই নো। ইস্টার অ্যাকচুয়ালি এপ্রিলের এন্ডে, কিন্তু এখন থেকে সব বেরিয়ে গেছে। এখানেও প্রচুর টাইপের রয়েছে। ওয়াও, অনেকে অ্যাকচুয়ালি ইস্টার পার্টিও করে, তো সেই কারণে স্কুলেও দিতে হয়। জানি না ছেলেদের স্কুলে, মানে আহানের স্কুলে কি হবে বলতে পারছি না, কি প্রোগ্রাম হবে। ওর এইবার প্রথমবার হবে স্কুলে। নেব না করে কিছু কতগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো রেখে দিই, 3টে করে দেখা। আচ্ছা, এগুলো নিল নভ। বাহ, দারুণ শেপ রয়েছে এর মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে ইস্টার হয়, তো সেই জন্য এগুলো নেওয়া। এটাও দারুণ বেশ,
হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর, এটা কিউট। টুকটাক আমাদের ডলার ট্রি শপিং হয়ে গেল। আরো কয়েকটা জিনিস আমি তুললাম বাড়িতে গিয়ে। কি বুড়ো, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। পুলিশম্যান? ওটা পুলিশম্যান ছিল না, ওটা ফায়ার স্টেশন থেকে ফায়ারম্যান ছিল। ইয়েস। চলো, আমাদের এরিয়াতে খুলেছে তাবলা, যেটা অ্যাকচুয়ালি এরা মেনলি ফ্লোরিডা থেকে, ডিএফডাব্লিউতে এই প্রথমবার আর কি, এই ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি দিল আর কি। তো আমরা এখানে আজকে একটু ট্রাই করব। গাড়িটা দেখো, দারুন সোয়াগ। হ্যাঁ, ব্যাগ আছে পিছনে আছে। ডলার ট্রি থেকে যেটা নিল সেটার জন্য পাগল হয়ে যাচ্ছে, এখানেই রাখা রয়েছে। হা হা হা, ইয়েস আছে, চলে আসো। তাবলা এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ব্রাঞ্চ এই ডিএফডাব্লিউ এরিয়াতে, যেটা আমাদের বাড়ির পাশে খুলেছে। তো আমরা আজকে ভেতরে একটুখানি গিয়ে দেখবো আর দেখি কি ট্রাই করা যায়। যতবার আমরা ফ্লোরিডাতে গেছি আমরা তাবলাতে ট্রাই করেছি, খুব ভালো ওদের খাবার দাবার। ভয় পাচ্ছিস নাকি তুই? হ্যাঁ, আমরা টেক আউটই করে নিলাম। ছেলে একটু নুডলস খেতে চাইলো, ওই জন্য নুডলসই নিয়ে নিলাম, বাড়ি গিয়ে ট্রাই করব। বাড়িতে এসেই সব খুলে বসলো। কি একটা নিয়ে আসলো ডলার ট্রি থেকে, এই যে এটা এখন বিল্ড করছে দিদির সাথে বসে। নব ট্রাই করলো চাউমিনটা, ওরা বলছে অতটা ভালো লাগেনি। আমি ইউজুয়ালি খাবার নিয়ে কখনো আমরা এতটা মানে হই না, আপসেট হই না, যা পাই মোটামুটি খেয়ে নি। কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিই ভালো বানানো যায়, কিছুই নেই এর মধ্যে। চাউমিন এমন একটা জিনিস যে কেউই ভালো বানাতে পারে। কি যায় এর মধ্যে? আজিনামোটো যাবে লিটল বিট যদি দেয়, ঠিক আছে, তার মধ্যে যাবে একটুখানি সয়া সস, একটু ভিনিগার যাবে, আর তোর হচ্ছে ভেজিস যাবে, চাউমিন যাবে, ঠিক আছে, ওটাকে জাস্ট একটুখানি স্টির করতে হবে, এই তো। আর চাউমিনে আর কি আছে ভাই, চাউমিন তো হাতি ঘোড়া মাথা। অ্যাকচুয়ালি নবর অতটা মানে ভালো লাগেনি বলছে। ও চিকেনটা রাস্তাতে একটুখানি ট্রাই করেছিল, তখন ওর বলছে একটুখানি বেশি সল্টি লাগছিল চিকেনটা। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে মানে কোয়ান্টিটি আমরা প্রথমবারই এখানে ট্রাই করলাম। এই গাজরগুলোর কেমন কেটেছে দেখ, এটা দেখ। This is not up to the mark compared to the price. Mainly হচ্ছে price দেখো, এটা হচ্ছে actually very less, মানে অলমোস্ট $18 নিয়েছে, 1731। আর মানে যেটা অ্যাকচুয়াল হচ্ছে চাউমিনটার দাম হচ্ছে $14, ঠিক আছে, 13.99। আর যেহেতু চিকেন চাউমিন নেওয়া হয়েছে তার জন্য $2 আর কি বেশি চার্জ করেছে, which is I think okay, but $14 was too much. $14 for veggie chowmein is too much. আর মানে এমনিতেও কোয়ান্টিটিটাও অনেকটাই কম আছে, মানে দেশি ডিস্ট্রিক্টের থেকে তো অনেক বেশি দেয়, সিমিলারই প্রাইস আর কি, বাট কোয়ান্টিটি অনেক। হ্যাঁ, অনেক কম দাম, 11.99 11.99। ওকে, এটা 13.99, ওটা 11.99। চিকেন দিয়ে 11.99। ওকে ওকে, আমি এখনো ট্রাই করিনি, আমি ট্রাই করব। চিজ মিলটা যেটা জন্য নি 7.99। ও ওয়াও, ট্রাই করি। এটা হচ্ছে কোয়ান্টিটি, মানে মনে হচ্ছে যেন বাড়িতে বানিয়েছি। দেখতে ভালো, চিকেনটা দেখলাম একটু সল্টি আর কি বেশি। আর আমরা যখনই, যেরকমটা আমি বলছিলাম, যখনই আমরা ফ্লোরিডাতে যাই বা কিছু, আমরা ওখানকার তবলাতে ট্রাই করি। ওরা ফ্র্যাঞ্চাইজি এই ফার্স্ট টাইমই দিল, আর ডিএফডাব্লিউতে এটা প্রথম ব্রাঞ্চ আর কি। আরও মনে হয় খুলছে, বাট আমাদের বাড়ির পাশে খুলেছে। বাট হ্যাঁ, অফকোর্স মানে ফ্লোরিডাতে ওদের যে ব্রাঞ্চটা রয়েছে আমরা যতবারই ট্রাই করেছি, খারাপ না, ভালোই খাবার ছিল। সেটা আলাদা, বিকজ সেটা হচ্ছে ফাইন ডাইনিং। তুই ফাইন ডাইনিং রেস্টুরেন্টে বসে $17-18 পে করছিস ফর একটা ডিশের জন্য, ইটস কোয়াইট জাস্টিফায়েবল। কিন্তু তুই একটা ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্টে তুই টেক আউট ডেলিভারি নিচ্ছিস $18, ইটস টু মাচ, ইটস ওয়ে টু এক্সপেন্সিভ। আই থিংক ওরা ব্যালেন্স করতে পারেনি, মানে ফাইন ডাইনিং আর মানে হাইব্রিডের মধ্যে। ঝালও মাইল্ড বলেছি, বাট ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছে। আর চিকেনটা তো খুবই মানে একটুখানি নুনে পোড়াই লাগছিল।
ঠিক আছে খেয়ে নেবো অ্যাকচুয়ালি। খাওয়া যাচ্ছে, মানে এমন নাকি খাওয়া যাচ্ছে না বা কিছু, বাট মানে ওই আর কি। আমরা কখনো এত খারাপ রিভিউ দিই না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা মানে টু এক্সপেন্সিভ ফর দিস মাচ কোয়ান্টিটি। বিকজ এখন আগে যেমন ছিল $12-13 বাফে, এখন হচ্ছে অ্যারাউন্ড $18-20 বাফে। সো $18-20 বাফে আমি 20-25টা আইটেম ট্রাই করতে পারছি, পেট ভরে খেতে পারছি। ওয়ারাজ কম্পেয়ার টু দিস এটা তো দুজনও লাইক ফুল শেয়ার করতে পারবে না। মাইল্ড বলেছিলাম সেটাই হচ্ছে ভালো ঝাল, ভালো কিন্তু একটা ব্ল্যাক পেপারের ঝাল রয়েছে, যার জন্য ছেলে খেতে পারলো না। ট্রাই করেছিলাম। বিল্ড হয়ে গেল? হ্যাঁ দেখিয়ে দাও কি হবে। ওরে বাপরে বাপ, এ বাবা দারুন তো। হ্যাঁ দিদিকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো দিদিকে? থ্যাংক ইউ। ইয়েস, বাড়ির নিজের হাতের বানানো ম্যারিনেট করা চিকেনই আমার জিন্দাবাদ। বলছে আমি আর অ্যাকচুয়ালি যারা একটু খেতে ভালোবাসে, একটু রান্না বান্না পারে আর কি, খেতে ভালোবাসে শুধু না, মানে রান্না বান্নাও একটুখানি ফ্লেভারফুল ভাবে পারে, বিদেশে যারা আছে, কারণ দেশে তো প্রচুর অপশন, এখানে তো বেশি একটা অপশন পাওয়া যায় না, তাদের জন্য একটু টাফই হয়ে যায় এরকম বাইরে থেকে খাওয়াটা, ভুলভাল খাওয়াটা, রাইট। নব চাউমিনকে $20 চাউমিনকে ওর এনার্জি বেড়ে গেছে। দেখি পায়ের কায়দা কিরম করছে আমি তো দেখতে পাচ্ছি না। না এটা নতুন ডান্স। মাই গড, বলছে ভালো ডান্স। এই হচ্ছে নভর ডিনার। জিন্দাবাদ জিন্দাবাদ। ঘুগনি, চিকেন আর ওর ভেজিস। এই ঘুগনি দিয়ে লুচি বুচি যদি বিক্রি করি না দোকানে, হই 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 করে $2 করে। $2 না, 5টা লুচি $10। রিজনেবল প্রাইস। এখন মামি আর বেবি চ্যালেঞ্জ হচ্ছে, কে উইন করে। ইস কি 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 কি, নো চিটিং, নো চিটিং। ওই দেখো, দেখেছো, মানে আমি ব্লু আর ও হচ্ছে রেড, ঠিক আছে, চালাকি করে রেড আগে দিয়ে দিয়েছে। কে জিতলো? হ্যাঁ খালি দুষ্টু। কি? I got 1 point. You got 1 point? Yeah. হ্যাঁ চিটিং করে 1 point. Yeah, mommy have 0. মামি have 0. রেড হচ্ছে বুড়োর আর মামি হচ্ছে ব্লু। I win the challenge. না এরকম দুষ্টুমি করলে খেলবো না, অসভ্য দেখেছো। আর আমারটা এখনো স্টাকই হয়ে রয়েছে। হ্যাঁ আমারটা স্টাকই হয়ে রয়েছে, যেতেও পারিনি, ওরটা মানে ফট করে দিয়ে দিল। চল এবার ভালোভাবে খেল, দেখি তোল, দেখি কে যেতে, দেখি। হ্যাঁ তোল, নো চিটিং। দেখো 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 কি করছো, কি করছো, দেখো 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 কত বড় দেখেছো। বড় চিটার। আমি দেখিয়ে দিই ডলার ট্রি থেকে কি কি কিনলাম। একটা এরকম কন্টেনার কিনলাম, এরকম আমার একটা আছে, খুব ইউজফুল হয় তো, এই জন্য বিশাল বড় এটা। প্লাস্টিকের এরকম একটা বাটি কিনলাম, সবজি টবজি ধুতে টুতে কাজে লাগে এগুলো টুকটাক। আর এগুলো তো দেখালাম, এই যে এগ, এই যে এগুলো এখন থেকে কিনে রাখলাম আর কি, পরে অনেক সময় না যেগুলো পছন্দ হয় পাওয়া যায় না। চিটিং করে মামিকে হারিয়ে দিলে, হ্যাঁ খালি দুষ্টুমি তোমার। I win the challenge. বলো ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী Bye bye. Good night. Yeah.